আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি ডিমের খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য প্রথমে আমি ভাজনা বাটা রেডি করে নিচ্ছি। জিরা, তেজপাতা, শুকনো মরিচ, একটু রাঁধুনি সস আর গরম মশলা, সাদা এলাচটা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই লেস হয়ে যাবে। এভাবে করে মিষ্টি একটা ফ্লেভার বের হলে এভাবে করে কিন্তু আমি পাটার মধ্যে উঠিয়ে নিলাম। এখন ডিমটা হালকা একটু ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল দিয়ে সব জায়গায় তেলটা একটু ছড়িয়ে দিব এভাবে করে। তারপরে সিদ্ধ করে রাখা ডিমটা কিন্তু মিডিয়াম আছে একদম ব্রাউনি ব্রাউনি করে ভেজে নেব। একদম লাল লাল, বেশি লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর যা দেখতে ভালো না তা কিন্তু খেতেও ভালো লাগে না। এভাবে করে ডিমটা আমি সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দারচিনি, লবঙ্গ, একটু সাদা এলাচ দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা টুকরো টুকরো করে রেখেছে আলুটা, সেভাবে একটু ভেজে নিতে হবে। কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এভাবে করে ভাজলে কিন্তু বেশি মজা হয়। একটু জিরে আর একটু আদা বাটা দিয়ে সুন্দর করে এটাকে আমি এখন একটু ভেজে নেব তেলের মধ্যে। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা একদম ব্রাউনি হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেবো। 3 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আলুটাও সিদ্ধ, ঠান্ডা পানি দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আমি কিন্তু গরম পানি ইউজ করি সবসময় রান্নায়। এটা হাই হিটে রান্না করে নিচ্ছি। আর এদিকে এই যে ভাজনা বাটাটা কিন্তু আমি সবসময় নিজেই পিষে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা সদ্য সদ্য দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। আমার হেল্পিং হ্যান্ড দিয়ে এটা আমি সেরকম একটা করাই না। এই যে এভাবে করে রান্না হওয়ার আগে কিন্তু এটা পিষে নিচ্ছি। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। এটাই তরকারির স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। এটা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। এভাবে করে কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে। এখন ডিম দিয়ে হাই হিটে রান্না করে নিব, কারণ ডিমগুলো কুসুমটা বেরিয়ে যেতে পারে। এদিকে এটা একটু সামান্য একটু পানি দিয়ে ভাজনা বাটাটা গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু তরকারি হওয়ার আগে দিয়ে দিতে হয়। এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এটাই তরকারির স্বাদ বাড়িয়ে দিবে অনেক অনেক বেশি। কী যে দুর্দান্ত লাগে, একেবারে সহজ রান্না। অনেক সময় কিন্তু বাসায় দেখা যায় যে কোনো কিছু খেতে ভালো লাগে না বা ফ্রিজে মাছ নেই, তখন এভাবে ডিম রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এমন হয় ডিমের পরিমাণ কম আছে, আপনি কেটে দিলেন, দেখা যায় স্বাদও বেশি হয় আর তাছাড়া সবারই হয়ে যায়। এভাবে কিন্তু আমিই করে নিই। এই যে আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর। ঝাল লবণ কিন্তু স্বাদ মতো হতে হবে, তাহলে একেবারে দুর্দান্ত স্বাদ। কিচ্ছু বলার নেই, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু মাঝে মাঝেই করে নিই। একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর। আমি আমার প্রতিদিনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য সবসময় হয়তো খুব রিচ ফুড শেয়ার করা হয় না। এভাবে করে প্রতিদিনের রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। কেমন হয় জানাবেন কিন্তু। আমি আমার খাবারটা রেডি করে নিয়ে যখন আমি এটা দিয়ে খাচ্ছিলাম, কী যে দুর্দান্ত স্বাদ, তখনই আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করব। যদিও সিম্পল, কিন্তু একবার অসাধারণ খেতে। ট্রাই করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।